এখন আমি আলোচনা করব, আপনি যদি সদ্য বিবাহিত হয়ে থাকেন আর ভাবছেন আপনি কিভাবে নিজেকে গর্ভবতী হওয়া থেকে দূরে রাখবেন, বা কোন পন্থা অবলম্বন করে আপনি গর্ভবতী হবেন না, বা মাসিকের কতদিন পর আপনি বিনা কন্ডম ব্যবহার করে সহবাস করার পরেও আপনি গর্ভবতী হবেন না, কন্ডম ব্যবহার না করেও আপনি সহবাস করতে পারবেন কিন্তু আপনি গর্ভবতী হবেন না, এই সমস্ত কিছু আলোচনা করব আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। যদি গর্ভবতী না হতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাকে দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি রবি শঙ্কর, হেলথ গাইড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি সেটা দেখতে পান। যদি কারোর কোনো প্রকারের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমি। নববিবাহিত দম্পতির মনে একটাই প্রশ্ন সবসময় ঘুরপাক খায়, তাদের মন চায় বিনা কন্ডমে সহবাস করতে, কিন্তু মাথার মধ্যে একটা ভয় সবসময় ঘুরে বেড়ায়, যা হলো বাচ্চা চলে আসবে বা গর্ভবতী হয়ে যাবেন। এই ভয়ে তারা না মন চাইলেও কন্ডম ব্যবহার করে সহবাস করেন। তাদের মনে একটাই কোশ্চেন থাকে, কিভাবে গর্ভবতী হওয়া থেকে নিজেকে দূরে রাখবেন বিনা কন্ডম ব্যবহার করে, বা কন্ডম ছাড়াই সহবাস করে মনে তৃপ্তি পাবে এবং তাদের বাচ্চাও হবে না। এই সমস্ত কিছু প্রশ্ন মনের মধ্যে ঘুরে বেড়ায়। আপনি যদি গর্ভবতী হওয়া থেকে নিজেকে দূরে রাখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনাকে দেখতে হবে, না হলে আপনি বুঝতেই পারবেন না। মাসিকের পর কোন সময় সহবাস করলে আপনি গর্ভবতী হবেন না সেই সম্পর্কে জানার আগে আপনাকে জানতে হবে কোন সময়ে সহবাস করলে আপনি গর্ভবতী হয়ে যাবেন, বা কোন সময় গর্ভাশয় থেকে ডিম্বাণু পরিপক্ক হয়ে ডিম্বনালীতে এসে উপস্থিত হয় আর আপনার শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে একটা বাচ্চার জন্ম দেয়, সেই সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। এই নিয়ে আমার চ্যানেলে অবশ্যই ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। তাও আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে কোন সময় সহবাস করলে আপনি গর্ভবতী হবেন। সব সময় আপনাদেরকে মনে রাখতে হবে, মাসিক চক্র যেদিন থেকে শুরু হবে সেই দিন থেকে প্রথম 10 দিন পর্যন্ত কোনো প্রকারের কোনো সহবাস করা যাবে না আপনাকে, কারণ এই সময় পিরিয়ড সার্কিট চলতে থাকে। মাসিক চক্র শুরু হওয়ার 11 নম্বর দিন থেকে 20 নম্বর দিন পর্যন্ত আপনি কোনোভাবে বিনা কন্ডম ব্যবহার করে সহবাস করবেন না, কারণ আপনি যদি বিনা কন্ডম ব্যবহার করে সহবাস করেন তাহলে আপনি গর্ভবতী হয়ে যাবেন। সেই জন্য আপনাকে চেষ্টা করতে হবে এই সময় আপনাকে কন্ডম ব্যবহার করে সহবাস করতে হবে, কারণ এই সময় ডিম্বাশয় থেকে ডিম্বাণু পরিপক্ক হয়ে ডিম্বনালীতে উপস্থিত থাকে এবং আপনি সহবাস করে থাকেন বিনা কন্ডমে, তাহলে আপনি গর্ভবতী হওয়ার চান্স প্রচুর পরিমাণে থাকে। সেই জন্য আপনাকে এই সময় সম্পর্কে অবগত হতে হবে। এমন দুটি সময় রয়েছে যেই দুটি সময়ে আপনি বিনা কন্ডম ব্যবহার করে সহবাস করলে আপনি গর্ভবতী হবেন না, বা আপনি যেমন খুশি চাইলে সহবাস করলেও আপনি গর্ভবতী হবেন না। সেই দুটি টাইম সম্পর্কেই এখন আমি আলোচনা করব। আপনাকে অবশ্যই এই দুটো টাইম সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে মাসিক চক্র শুরু থেকে লাস্ট পর্যন্ত ক্যালেন্ডারে দাগ দিয়ে আপনাকে সেই সময় সম্পর্কে আপনাকে অবগত হতে হবে, না হলে আপনি গর্ভবতী হয়ে যাবেন যদি ভুল হয়ে যায় আপনার। প্রথম যে টাইমটি রয়েছে, যেদিন থেকে মাসিক চক্র শুরু হচ্ছে সেই দিন থেকে প্রথম 7 দিন আপনাকে এই সময় কোনোভাবে কোনো প্রকারের সহবাস করা যাবে না। 8 নম্বর দিন থেকে 10 নম্বর দিন পর্যন্ত এই সময় আপনি বিনা কন্ডম ব্যবহার করে সহবাস করতে পারেন, কারণ এই সময় আপনি যদি বিনা কন্ডম ব্যবহার করে সহবাস করেন তাহলে আপনি গর্ভবতী হবেন না, কারণ এই সময় আপনার যে ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু থাকে তা সমস্তই বেরিয়ে যায় মাসিক চক্রের মাধ্যমে। আর দ্বিতীয় নম্বর যে দিনটি রয়েছে, এই দ্বিতীয় নম্বর দিনটি আপনাকে অবশ্যই ক্যালেন্ডারের মাধ্যমে আপনাকে চিহ্নিত করতে হবে, কারণ দ্বিতীয় নম্বর দিনটি খুবই লং প্রসেস। কারণ যেদিন থেকে আপনার মাসিক চক্র শুরু হচ্ছে আপনি ক্যালেন্ডারে ওই দিন দাগ দিয়ে রাখবেন, ওই দিন থেকে 20 দিন পর্যন্ত আপনি ক্যালেন্ডারে গোল করে দাগ দিয়ে রাখবেন। সেই 20 নম্বর দিনের পর থেকেই 21 নম্বর দিন থেকে 30 নম্বর দিন পর্যন্ত আপনি চাইলে যেমন খুশি ভাবে আপনি সহবাস করতে পারেন, কারণ এই সময় আপনি যদি বিনা কন্ডমে সহবাস করে থাকেন এই সময় গর্ভবতী হওয়ার চান্স থাকে না বললেই চলে, কারণ এই সময় আপনার যে ডিম্বাণু থাকে সেই ডিম্বাণু নষ্ট হয়ে
মাসিক চক্রের মাধ্যমে বেরোনোর জন্য প্রস্তুত হতে থাকে। আপনি যদি এই সময় বিনা কন্ডোমে সহবাস করে থাকেন তাহলে আপনি গর্ভবতী হবেন না। তাহলে বুঝতেই পারছেন দুটো টাইম সম্পর্কে। একটি টাইম হলো 8 নম্বর দিন থেকে 10 নম্বর দিন পর্যন্ত আপনি বিনা কন্ডোমে সহবাস করবেন, আর একটি টাইম হলো 21 নম্বর দিন থেকে 30 নম্বর দিন পর্যন্ত। এই দুটি টাইমে আপনি বিনা কন্ডোমে সহবাস করতে পারেন, কারণ এই সময় আপনি যদি বিনা কন্ডোমে সহবাস করে থাকেন আপনি গর্ভবতী হবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, এবং পরবর্তীতে কি ভিডিও লাগবে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই সেই ভিডিও তৈরি করার চেষ্টা করব।